আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত। আজ হালিশহর কাঠের পোল নির্মাণের একটা যে সমস্যা চলছিল, মাঝে মাঝে কাজ হচ্ছে, মাঝে মাঝে একটা সমস্যার কারণে বন্ধ হচ্ছে। আজও সেরকম একটা কিছু হয়েছিল। এলাকার গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য এই এলাকার হালিশহর উত্তরপাড়ার হবিবুর রহমান স্পটে গিয়েছিলেন এবং উনি কিছু বিতর্কে জড়িয়ে পড়েন। তারপরে লোকাল থানার পুলিশ ওনাকে থানায় নিয়ে যান এবং ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেন। তো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভিডিওতে দেখতে পাবেন ওনার বক্তব্য নিজে কানেই আপনারা শুনবেন। সমস্যার সমাধান মিটে গেছে, আবারও কাজ শুরু হয়েছে, আপনারা দেখতে থাকুন। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট লাইক আমাকে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখতে থাকুন ভিডিওটি। তো আপনাকে শুনলাম, আমি একটু দিয়ে কভারে ছিলাম, আপনাকে পুলিশ নিয়ে গেল থানা। কোন থানা নিয়ে গেছিল আপনাকে? সাঁকরাইল থানা। কি ব্যাপার নিয়ে গেছিল আপনাকে? কাজ শুরু করে দে যা হচ্ছে করতে দে। আমার একবারও তোমাদের সামনে হয়েছি বলতে পারবে? আমার এই দিকে শোনো না, আমি আমার এলাকা ভিত্তিক আমার তুমি এই যে কথাটা বলছো তোমার অবশ্যই ভুল। তোমার টেবিল আছে, আমি এখান থেকে জানতে চাই তুমি সঙ্গে প্রধানকে ধরবে। পঞ্চায়েতে টেবিল আছে তোমার। আমি এইটাই তো বলতে পারবে যে আমার একবার চলে যাও। কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করেছি একবারে এসটি কে আগে আমি তো গ্রামের মেম্বার, আমি এসটি কে জিজ্ঞেস করে নাও না। ইঞ্জিনিয়ারকে তুমি চেনো তো? ছেলে আছে তো, কে দেখে নাও। ইঞ্জিনিয়ারকে তুমি চেনো? হ্যাঁ নিশ্চয়ই চিনি তো। আমি একবার চলে যাও ইঞ্জিনিয়ার কাছে। আমি কন্ট্রাক্টরের কাছে এটাই জানতে চাইছি যে আমরা কি করে জানতে পারবো, উনি বলুক না যে তুমি ভালোভাবে জানো। ভালোভাবেই বলতে গেলে সব জানবে, আমরা ঘুমাতেন ভালো কেউ জানবে। কথা জানানো হয় কাজ টেবিলে কেন জিজ্ঞেস করুন? আগে টেন্ডার ক্যান্সেল হয়ে গেছে, নতুন করা হচ্ছে। আমি কি করে জানবো? তোমাকে বোঝানো দরকার যে তুমি টেবিলে। আরে আমি তো ওটাকে জানতে চাইছি। আরে এ কি বলবে? তুমি কে বলবে? মানে আসল জায়গা তো পঞ্চায়েত। আমি তো জানতে চাইছি, প্রসেসটা আমাকে বলে দাও। পঞ্চায়েত প্রসেসটা কমসে কম বলে দাও। তোমার প্রধান রয়েছে, তোমার সব আছে, তোমার ইঞ্জিনিয়ার রয়েছে। তুমি এই কথাটাই আমি কন্ট্রাক্টর বলুক না। আরে এই কথাটাই আমি কন্ট্রাক্টর বলুক না যে তুমি এই কথা জানতে পেরে যাবে। আমি তো এইটাই জানতে চাইছি। কটা বাজে এখন? তো মনে হয় টাইম হয়ে গেল। আমি তোমার কথা শুনে যাবো না। তোমার কথা শুনে কেন যাবে? এখানে তো তামাশা করার জায়গা, তামাশা করতে হবে। তামাশাই করতে যাই তো তাই কাজ ডেলি তামাশা করবে, ডেলি তামাশা। মাইকা বলে বলবি। আরে এরকম কথা বলবে না তুমি। এলাকা ফেলাকালি কথা বলবে না। কথা আমি এলাকা ফেলাকালি কথা বলবে না। এটা ভুল হচ্ছে। তুমি কিন্তু আগে বলো দেখো এইরকম কথা আমি বলি। এলাকা ফেলাকালি শোনো, এইরকম কথা আমাদের মুখে বের হবে না। বলছি যে এরকম এলাকা ফেলাকালি বলছো, আমাদের এলাকায় নিয়ে যাচ্ছ। এটা এক খুনিও বললে। হ্যাঁ মানে এই কথা ভুল হচ্ছে তোমার। না এটা ভুল হচ্ছে। এক খুনিও বললে। এই কথা ভুল হচ্ছে। ভুল ভুল একবার বলেছি বলতে পারবে তো? এলাকার ছেলে এ বলেছে এই কথা বলবি বাবা। এই কথা রাইট, একদম রাইট কথা বলেছে, একদম রাইট কথা বলেছে। এলাকা রাইট কথা। তুই তো বল না, উনি বলছে এলাকা দেখাবে না আমাকে। 7-8 মাস আগে বলবি যে বলতে গেছে এলাকা আমাকে অন্তত দেখাবে না। তোমায় কেউ দেখায় না। আছে আমাদের কত মাস আগে বলি? এই হাতটা দিয়ে কইছে 7-8 মাস আগে বলছি। 7-8 মাস বলতে কেন দেরি হচ্ছে?
না এই কথা বলেছি 7-8 মাস যাতে দেরি হচ্ছে, কারণ হলো এইটাই বলতে একটা উন্নত মানের হবে। এটা কি উন্নত মানের কোনটা হচ্ছে? তোর কি মনে হয়? এক মিনিট, তোর কি মনে হয়? তুই নিচের বেশ তোর কি মনে হয়? বেশ দেখেছিস? তোর কি মনে হয়? সেটা আমরা দেখছি হাতের অর্ধেক কাজ করে আমরা ক্যামেরা ফটো তুলে নিই, অসুবিধা নেই। না, হ্যাঁ, এটা নিচের বেশ সোলিং হচ্ছে, এখনো সোলিং এর উপরে কোনো কাজই হয়নি, আমরা যেগুলো মেন দরকার। আরে তুই কি তুলবি? কালকে তুলে একদম ওপেন ছাড়া হয়ে গেছে। দিদি কি বলছে? দিদি কি বলেছে? টেঙ্গে দেওয়ার কথা তো? দিদিকে যে প্রশ্ন করলে একবার, প্রশ্ন কেন করবো? দিদি তো ক্যামেরায় বলে গেছে। দিদিকে যে প্রশ্ন করলে, দিয়ে গেছে, কথা দিয়ে দিদিকে যে প্রশ্ন করলে নিশ্চয় করবো। আমাকে ফেরে ভিডিও দেখতে হবে। আমি ভিডিও কালকে কি করে ছেড়েছি আমি দেখিনি, নিশ্চয় কি বলে গেছে সেটাই আমি দেখবো। দিদি এটাও বলেছে যে তোমাদের কি অবজেকশন আছে তোমরা লিখিত জানো, লিখিত জানিয়ে প্রশ্ন সেখানে করো। কাজের জায়গায় জ্যামটা করুনি, সেই কাজের জায়গায় জ্যামটা হচ্ছে কেন হচ্ছে? কেন কন্ট্রাক্টরকে কেন প্রশ্ন করা হচ্ছে? না, গল্পটা অন্যভাবে হচ্ছে। 5 মিনিটের মধ্যে ইঞ্জিনিয়ার ঢুকছে। তুমি কারো কথা বলবে ইঞ্জিনিয়ার বলবে, যা কথা বলবে ইঞ্জিনিয়ার বলবে। 10 মিনিটে ঢুকছে, ছেড়ে দাও। সরকারি প্রজেক্টে কাজ হচ্ছে, সরকারি প্রজেক্টে যদি কোনো কিছু দেয় ইঞ্জিনিয়ার দেবে। ওই কারোর সাথে কথা বলার দরকার নেই তোমার। আমি এটা তো জানতে চাইছি আপনার কাছে, আপনি বলুন। কেন জানাবে? কেন জানবে? আমার ইঞ্জিনিয়ার আসতে অধিকার আছে। জানার অধিকার আছে, ইঞ্জিনিয়ার কাছে, ইঞ্জিনিয়ার কাছে জানো। ওইটাই তো আমরা জানতে চাইছি, ওইটাই তো আমরা জানতে চাইছি যে ইঞ্জিনিয়ার কি বলছে। ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরকে যেটা দেখাবে কন্ট্রাক্টরকে সেটা করতে হবে। আমরা ওইটাই চাই। ব্যক্তিগত মতে করতে পারবে না। ওনাকে তুমি গাইড করছিস কেন? গাইড না, উনি যদি 14.5 জায়গায় 14 করে আমি অবজেকশন করব। ওরা গাইড করছিস কেন ওনাকে? না, সে বলে গাইড না। রুল হিসাবে তো সে তো কাজ পেয়েছে, করতে দিয়েছে। ওইটাই তো বলছি, আমরা ওইটাই যাবো। গাইড বলতে তৈরি একটা ভালো প্রসেসিং কাজ চালু আছে, সেই জায়গায় যে খিচির 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 করবি, বিরক্ত করে কাজটা রুখবি, আমি গাইড করবো না? আমি কথা বলবো না? ফালতু কথা বলো। কে বিরক্ত করেছে? এইখানে এসে যে কথাগুলো হচ্ছে, বিরক্ত করা হয়েছে? এ ভাই, তোকে বিরক্ত করা হয়েছে? বিরক্ত করা হয়েছে ভাই? সত্যি কথা বল, বিরক্ত করা হয়েছে? সত্যি কথা বলবো একদম। তোকে বিরক্ত করা হয়েছে? তুই এইটা কখন? আমি তো এই সবে তোকে বিরক্ত করা হয়েছে? বিরক্ত বললাম নিচে দেখো। তোকে জাস্ট বিরক্ত বিরক্ত হচ্ছে বেশি জানিয়ে দিদি বলে গেছে, এটা টাঙিয়ে দেবে। টাঙিয়েছেন? এতটুকু কথা। রোজ তামাশা করার দরকার নেই। একবার দেখা দিলো, লিখিত করে জানিয়ে দাও যে এখানে কেন হাটের কাজ হচ্ছে, হাটের অনেক কাজ হচ্ছে। পাড়ার লোক করতে পারে, আমি কেন করতে পারি? তোমার তখন বারণ করা দরকার ছিল। আমি পাড়ার লোক এখন তখন তুমি আমি এখন তোমার পরে ফের একজন আসবে, কেন সে বলবে আমি আসিনি, প্রথম হয়েছি। একজন কালকে বলবে আরেকজন বলবে আমি প্রথম হয়েছি। রোজই তো হচ্ছে একটার পর একটা, রোজই তো একটার পর একটা। আরে ভাই তোমরা তোমরা মেম্বার হয়েছো, তোমরা পঞ্চায়েতে চলে যাবে, জেনে চলে আসবে। যা কথা বলবে ইঞ্জিনিয়ারের সাথে। কন্ট্রাক্টর কি অথরিটি ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টরকে ইঞ্জিনিয়ার দিয়েছে, সে কন্ট্রাক্টর সেই হিসাবে করবে। কারণ মুখে কথা শুনে কন্ট্রাক্টর কাজ করবে না, আমারও কথা শুনে করবে না। সব জেনে বুঝে শুধু 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 মানুষকে প্রেসারি করা। রোজের ঝামেলা, একটা না একটা রোজের ঝামেলা, পুরো পলিটিক্যাল হচ্ছে, পুরো পলিটিক্যালে নিয়ে যাচ্ছে এরা। এবার পলিটিক্যালে যদি নিয়ে যায় আমরা আমাদের মতো করে করে বেরোবো, আমরা কারো কথা শুনবো না। জেলা পরিষদ যেগুলো বলছিল শুনবো না, সব এই জায়গায় এসে চলে গেল। পালানো কি কথা? তুই ওই দেশের ছেলে, চলে যাচ্ছে বলে বলবো না, চলে যাচ্ছে। ডাকবে ইঞ্জিনিয়ার বলে দিল কন্ডাক্টর। কি ভাষা হচ্ছে? দাঁড়া না, আমি তো দাঁড়াচ্ছি, আমি কি বলবো? তোর ভাষা গানগুলো একদম উল্টো রকম। তর্কে বিতর্ক হবে, যদি হাফ ফুট হয়, আমি তুই বেশি কথা কইছিস, বলবো তো, ফালতু কথা কইছিস, বলবো তো। এক্ষুনি বললি। এখানে কালকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমাদের লজ্জার কি আছে? আমরা যে পালাবো? কোনো রকম আমরা কি বলবো? কাজের আমরা জায়গায় কি চুরি সমস্যা করেছি? না করে তোর যেখানে ভাষা কি গেলে হচ্ছে? তুই তো কাগজপত্র পালাচ্ছিস এই ডিটেইলস জানা যাবে, তুই তো সেখানে পালাচ্ছিস, সম্পূর্ণ জানো। কি ভাষা হচ্ছে? অবশ্যই। তুই পালাচ্ছিস? চলে যাচ্ছিস বলি। হ্যাঁ, লজ্জা আমাদের না তোদের? হ্যাঁ, তোর পাড়ায় কথা কইছিস? পাড়ার ছেলে যা গ্রামবাসী হিসাবে কথা বললে কি আরে কেন 10 দিন পরে আসছিস? তোরা গ্রামবাসী হিসাবে কথা বললে কেন পালাচ্ছিস?
ভালো নয় প্রত্যেকটা কথা একটা ইগো টোন আছে তৈরি হচ্ছে কথা ঠিক তৈরি হচ্ছে জনি চলে যাচ্ছে কিন্তু আমরা তো বললাম যাতে জিনিসটা হয় যাতে না আর একটা কথা শোন এই রাজু বলতে আছে আমার কথার ব্যাপার প্রত্যেকটা কথা ইগো টান আছে আমাদের বলতে জানো সব তোরা টিএমসি রাই করতেছিস না 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 সাধারণ মানুষ ট্যাক্স বলেছে একটা কাজ শুরুর সময় একটা ছোট্ট ঝামেলা সৃষ্টি হয়েছিল, তা এখন আপাতত কাজটা শুরু হয়ে গেছে, প্রশাসন এখানে এসে গেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের জেলা পরিষদ ম্যাডাম নাসিমা কাজী উনিও এসছেন। তো আপনারা দেখতে দেখুন ভিডিওটা। তখন তো দেখলাম ওখানে দাঁড়িয়ে আছেন আপনি চলে যাবার পরে ওদের সব বলে আর কাউকে জবাব না। আমি জবাব আজকে আমি সকালে এখানে টেকনিক্যাল দিকটা ইঞ্জিনিয়ার আছে ভাই, সব সময় এরকম ঠিক হয় আছে ভাই, সব সময় এরকম ঠিক হয়। কাজটা হতে দাও, বারবার বলে দিচ্ছি। আমি বলছি টেকনিক্যাল দিকটা ইঞ্জিনিয়ার বোঝেন, আমরাও বুঝি না। অর্থাৎ ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন, ইঞ্জিনিয়ার বিষয়টা বলেছেন, ওকে কোনো অসুবিধা নেই, ঠিকঠাক কাজ হবে। আপনি তাকে 10টা কথা বলে গেছেন, ওরা একটা বেশি ধরে আছে। আপনি এটাও বলে গেছেন যার যা সমস্যা হবে জায়গায় গিয়ে কমপ্লেন করো, তোমার বাকিটা আমরা দেখে নেবো। ওরা সবসময় এখানে ডিস্টার্ব করে। ওদের কাজটাই এটা, কালকে দিদি বলে ওদের কাজই এটা, করতে দাও, কাজ করতে দাও। আজকের ব্যাপার দেখো একটা মেম্বার এসে ওয়ার্ক অর্ডার চাই আপনারা দেখবেন জেলা পরিষদ ম্যাডাম এখানে এসছেন, উনি বক্তব্য রাখেন। যেটা বললো অন ক্যামেরা উনি একটু প্রবলেম বোধ করছিলেন। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আমার চ্যানেলে একটু খবর, সঙ্গে বাবলু শেখ। আজ আবারও যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়ে গেছে। এখানে জেলা পরিষদ ম্যাডাম নাসিমা কাজী এসেছিলেন, পুলিশ প্রশাসনও এখানে এসছেন, উনি আছেন এখানে, স্পটেই আছেন। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ম্যাডাম কি বলে? এখানে লোকাল থানার প্রশাসন এসে গেছে। একটা ছোট্ট ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেই ঝামেলাটা আপাতত এখন মিটে গেছে। কাজ আবার যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। রেগুলারের আমার কমিটমেন্ট অনুযায়ী আপনাদের আপডেট দেবো, আমি বলেছিলাম রেগুলারের আপডেট আপনাদের দিতে যাচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সুষ্ঠুভাবে এই জনস্বার্থে কাজটা করতে দিন, কোনো রকম সিন ক্রিয়েট করার চেষ্টা করবেন না। একটা জনস্বার্থে একটা কাজ, সেই জনস্বার্থে কাজে আপনারা একটু সহযোগিতা করুন। জনসাধারণের কাছে আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে এটাই আবেদন। কালও জেলা পরিষদ ম্যাডাম এসেছিলেন, আজও জেলা পরিষদ ম্যাডাম এসেছিলেন এবং প্রশাসন এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। এখানে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়ে গেছে। এদিকে জেলা পরিষদ ম্যাডাম উনি সরজমিনে এখানে সমস্ত বিষয়টি দেখছেন। জেলা পরিষদ ম্যাডাম এখানে অপোজিট সাইডে এসে উনি দেখছেন সরজমিনে বিষয়টি, পোল তৈরি কনস্ট্রাকশনটা নিজের চোখেই উনি দেখছেন। উনি স্পটে আছেন এখনও পর্যন্ত। একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল,
পুলিশ প্রশাসনের ছিল, আছে এখনও পুলিশ প্রশাসন, যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা হয় তার জন্য আমাদের অনারেবল জেলা পরিষদ নাসিমা কাজী ম্যাডাম এখানে উপস্থিত আছেন এবং পঞ্চায়েত সমিতির যিনি সদস্য অজিত থান্ডার উনিও আছেন এবং নেতৃবৃন্দ আছেন। আমাদের পঞ্চায়েত প্রধান ম্যাডাম উনিও এসছেন, উনিও দেখছেন ব্যাপারটা, সঙ্গে জেলা পরিষদ ম্যাডাম নাসিমা কাজী আছেন। চালাচ্ছে মাইক নিয়ে 22,000 টাকা বলেছিল না, ওরা জানেই না, ভুল বার্তা ছড়াচ্ছে। আমাকে কোশ্চেন করছে 22,000, 22,000 না, 22,000 তোমরা জানো না, 30,000 টাকা। ভালো করে জেনে নাও, তারপর মাইক প্রচার 30 লাখ, 22 লাখ না, আগে 22 লাখ ছিল এর আগে। জানে না তো, মানুষ জানে না, বিভ্রান্তি করাচ্ছে। টাকা রিটার্ন করছে, সেটা 22 লাখ, আবার সেটা বাড়িয়ে 30 লাখ করানো। সময় হয়েছে, সময় লেগেছে সেই জন্য। পঞ্চায়েতে আবার মানে পোল হচ্ছে না কেন, তার জন্য পোল শুরু হচ্ছে আবার ভাবে। ওনারা পার্সোনালি কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছেন, যে কোনো একটা স্কিমের ব্যাপারে এলাকার জনগণ নিশ্চয়ই কোনো প্রশ্ন করেছেন, তো সেই হিসেবে ওনাকে উত্তরটা দিচ্ছেন। তা আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, সঙ্গে বাবলু শেখ, আমার চ্যানেল একটু খবর। ঢালাইটা এমনি হওয়ার কথা ছিল, এটা রডি দেওয়ার কথা ছিল, এটা পোলের অপোজিট দিকটা, যেটা কানেক্টিং রুটের সঙ্গে আছে ওই পোলটা, সেটা হচ্ছে আবাদা স্টেশন রুট। এটা এই রুটটার সংযোগ এখানে একটা 3 মাথা মোড় আপনারা দেখতে পাচ্ছেন, 3 মাথা মোড়। এই 3 মাথা মোড়ের থেকে এই রুটটা সোজা বেরিয়ে যাচ্ছে। এটা একটা কানেক্টিং রোড, এটা একটা পোল ছিল, আপনারা ভিডিওতে আগেই দেখেছেন পোলটা ভেঙে গিয়েছিল। তো আফটার 6 মান্থ এর কাজ চালু হয়েছে। বিরোধী পার্টি থেকে যে নেতা ছিল তার সঙ্গে একটু ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তারপরে কাজটা শুরু হয়ে গেছে। শুনলাম বিরোধী দলনেতা হবিবুর রহমানকে লোকাল থানার পুলিশ নিয়ে গেছে, কী কারণে নিয়ে গেছে সেটা আপনাদের পরে জানাচ্ছি। পুলিশ প্রশাসন এদিকেও আছে, আপনারা দেখতে থাকুন। জেলা পরিষদ নাসিমা কাজী ম্যাডাম এবং অঞ্চল প্রধান যিনি আছেন, আমার নামটা এক মুহূর্তে মনে পড়ছে না, উনি সরজমিনে দেখে উনি ফিরে যাচ্ছেন হয়তো। আপনাদের কমিটমেন্ট অনুযায়ী রেগুলারের আপডেট আমি দিতে থাকি, আজও দিলাম, আপনারা দেখতে থাকুন। স্যার এক মিনিট স্যার। স্যার আপনি তো, আপনাকে শুনলাম, আমি একটু দিয়ে কভারে ছিলাম, আপনাকে পুলিশ নিয়ে গেছিল থানা। কোন থানা নিয়ে গেছিল আপনাকে? সাঁকরাইল থানা। কী ব্যাপার নিয়ে গেছিল আপনাকে? স্যার ওখানে যে পোলটা হচ্ছিল, একটু জোরে বলুন। ওখানে যে পোলটা হচ্ছিল, হ্যাঁ, পোলটা হওয়ার সময় কিছু লোক বাঁধা দেয়, তো আমাদের নাসিমাদি আসে, কারণটা জানতে চাই, কারণটা আমাকে শোনানো হয়। উনি সবার সাথে সহমত হয় যে হ্যাঁ, কোনো কাজ যদি হয় তাই এস্টিমেটটা টাঙাতে হবে। তিনি রবিবারে এসেছিল, উনি বলে গেছিলো যে হ্যাঁ এস্টিমেট কন্ট্রাক্টরকে টাঙিয়ে দেবে। তো কন্ট্রাক্টর আজকে মঙ্গলবার, কালকে আমরা গিয়েছিলাম, বলবো হ্যাঁ কালকে টাঙিয়ে দেওয়া হবে। তো এখন অবধি টাঙাচ্ছে না। জাস্ট আমি গ্রামের প্রতিনিধি, আমি জিজ্ঞেস করতে গেছিলাম কন্ট্রাক্টরের কাছে যে আপনি এখনও টাঙাচ্ছেন না কেন, যখন দিদি আপনাকে বলে গেল অন ক্যামেরায় আপনি টাঙাচ্ছেন না কেন। জাস্ট এতটুকু কথা আমি বলেছি। ওদের কিছু টিএমসির কী সব এখন বলে ব্লক সভাপতি সব এসে আমাদের উপরে চড়াও হয় এবং পুলিশ ডাকে। পুলিশ আমাকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে থানার
বড়বাবু দু একটা কথা আমি জিজ্ঞেস করলাম, আমি এটাই বললাম যেটা আপনার সামনে ক্যামেরায় বললাম, এতটুকুই বলেছি। বলার পর পুলিশ আমাকে ছেড়ে দিল। ঠিক আছে যাও, যদি তোমার কোনো অভিযোগ থাকে সেটা লিখিতভাবে ভিডিও গিয়ে জমা দেবে। জাস্ট এতটুকুই। আপনারা শুনলেন আমাদের যিনি এই এলাকার সিপিএমের থেকে সিপিএম সদস্য, পঞ্চায়েত সদস্য, ওনার বক্তব্য শুনলেন। ওনাকে লোকাল থানা মানে সাকরাইল থানার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। মানে অ্যাকচুয়ালি আমার বক্তব্যটা তুলে নিয়ে যাওয়া নয়, ওনাকে ডেকে নিয়ে গিয়েছিল, সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সেইটা একটা ছড়িয়েছিল যে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওনার মুখে শুনলেন সমস্ত বক্তব্য। বড়বাবু কিছু ওনাকে জিজ্ঞাসাবাদ করেছেন, উনি যা যা হয়েছে সমস্ত কিছু বলেছেন। এখানে একটা চার্ট টাঙানোর কথা ছিল, আপনারা অবশ্যই এর আগের ভিডিওতে দেখেছেন, তো আমিও দেখে সেই ভিডিওটা পাবলিশ করেছিলাম। আপনারা দেখেছেন যে চার্ট আজও পর্যন্ত টাঙায়নি, আজও পর্যন্ত চার্ট এরা টাঙায়নি। অতএব সেই পরিপ্রেক্ষিতে উনি কিছু বক্তব্য রেখেছিলেন। এখানে ক্যাওয়াস একটা সৃষ্টি হয়েছিল, আমি সেই ভিডিওটা আপনারা দেখবেন। সেই অনুযায়ী উনি কিছু বক্তব্য রাখছিলেন, এখানে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন যে চার্টটা উনি কেন টাঙাননি। বলেছেন দুদিনের মধ্যে টাঙাবেন, কিন্তু টাঙানো না হওয়ার জন্য উনি বক্তব্যটা রেখেছেন। আপনারা ওনার মুখে, উনি এইমাত্র থানা থেকে এসছেন, ওনার মুখেই সমস্ত বক্তব্যটা শুনলেন। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু শেখ।